ওই কবর এমন ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না রে ভাই, সহ্য করা যায় না। অন্ধকার কবর, ওই কবর দেখিয়া সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে যাইত। কি এমন তোমাকে আর আমাকে ওই কবর ভুলায় রাখলো? এরে মুসলমান ভাই, খেয়াল করো, চিন্তা করো, কবর তোমাকে যেতেই হবে। সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার কবর, যেই কবরে সাথীও নাই, যেই কবরে কোনো বাতিও থাকবে না, থাকবে শুধুমাত্র যেইটা, সেইটা হলো তোমার আর আমার নেক আমল। কি এমন মায়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা তোমাকে ভুলাইল? কবরের কথা চিন্তা করো, কবরের খেয়াল দিলের মধ্যে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর দেখলে কবরের ভয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাইত। ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইত, হাউমাউ করিয়া কবরের ভয়ে কান্নাকাটি শুরু করে দিত। সাহাবায়ে কেরাম বলতেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তারপরেও আপনি কেন কবর দেখে এত ভয় পান, এত কান্নাকাটি করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কইত, রে সাহাবীরা, এই কবর এমন ভয়ঙ্কর, কবর এমন এক ভয়ানক জায়গা, যদি কোনো মুমিন মুসলমান এই কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায়, বাকি তার সমস্ত ঘাটগুলা সে পার করে জান্নাতে চলে যাবে। আর যদি এই কবরের মধ্যে কোনো মুমিন মুসলমান আটকা যায়, তাহলে তার সমস্ত ঘাটগুলাতে সে আটকে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি কবরের ভয়ে কাঁদি। হযরত উসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কবরের ভয়ে কান্দে। হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কবরের ভয়ে কান্দে। কিন্তু তুমি আর আমি কোন ধোঁকায় পড়িয়া কবরের ভয়কে ভুলিয়া গেলাম। দুনিয়ার এই রং তামাশায় নিজের জীবনটাকে সাজাইলাম, হালাল আর হারামকে কখনো খেয়াল করি না, হালালকে নিজের সবচেয়ে প্রাধান্য উপার্জন হিসাবে আয় রোজগার করতে থাকলাম, একটাবারও খেয়াল করলাম না এই দুনিয়া তো আমার জন্য চিরস্থায়ী না, আজ না হয় কাল একদিন তো দুনিয়া থেকে চলে যাব, আজ না হয় কাল একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কবরের মধ্যে যাওয়ার পর আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার নবী কে? এই 3টা প্রশ্নের উত্তর কেবলমাত্র যারা মুমিন মুসলমান তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা ছিল, তারাই কেবলমাত্র এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা দুনিয়ায় নেক আমল করতো না, মাওলার গাফলতিতে নাফরমানি করত, মাওলার হুকুমকে ভুলে থাকতো, তাদের জবানটা আটকে যাইবে, এই প্রশ্নের আর উত্তর দিতে পারবে না। তখন মালিক ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, তার কবরকে তোমরা সংকীর্ণ করে দাও। কবর ডাক দিয়া কই, রে মানুষ শোনো, আমি কবর এমন এক ভয়ানক জায়গা, এক জাররা গুনাহ নিয়ে কেউ যদি আমি কবরের মধ্যে আসো, আমি কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারব, চাপের কারণে এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এরে বন্ধু, খেয়াল করে দেখো সহ্য করতে পারবা কিনা, সহ্য করা যায় কিনা। প্রক্ষান্ত
ভিতরে যেই বান্দাটা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, সঠিকভাবে যখন সওয়ালের জবাব করতে পারবেন, আমার মালিক ডাক দিয়ে বলবেন যে রে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য এই সংকীর্ণ জায়গাটা বড় কঠিন হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে কবরের জায়গাটা। আমার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার বান্দার কবরটাকে ফুল দিয়ে সুসজ্জিত করে দাও, আমার বান্দাকে ঘুমাইতে দাও। যতদিন পর্যন্ত আমার বান্দার ঘুম না ভাঙবে, তোমরা কেউ আমার বান্দাটাকে, আমার আশিকটাকে ডাক দিয়ে তার ঘুম তোমরা ভেঙে দিবে না। এরে ভাই, এর যুবক, এখনো খেয়াল করো, এখনো সময় আছে মালিকের দিকে ফেরা। গভীর রজনীতে উঠিয়া মালিকের কুদরতি পায়ে দুইটা সিজদা দিয়া মালিকের দরবারে দুইটা হাত তুলে মালিককে ডাক দিয়া বলো, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, বুঝি নাই গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক নাফরমানি করেছে। আপনি তো আমার মালিক, আপনার দরবার ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। যতই গুনাহ করি না রে মাওলা, আপনার রহমতের থেকে তো আর বেশি গুনাহ করতে পারি নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। এইভাবে গভীর রজনীতে উঠিয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া যখন মালিকের দরবারে দুইটা হাত তুলে দোয়া করবা, বান্দারে গ্যারান্টি দিয়ে বলে যায়, তোমার চোখ থেকে পানি বাহির হয়ে গাল বেয়ে জমিনে পড়তে দেরি হবে। আমার মালিকের কুদরতি অন্তরে জোশ লেগে যাবে, আমার মালিক তোমাকে ক্ষমা করতে দেরি করবেন না।